জেন জি আন্দোলনের 6 মাস পর নতুন প্রধানমন্ত্রী পেল নেপাল। নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেপার তথা ইঞ্জিনিয়ার বলেন্দ্র শাহ। সাধারণ নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করল আরএসপি দল। নেপালের নয়া প্রধানমন্ত্রী বলেন্দ্রকে শুভেচ্ছা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অবশেষে অন্তর্বর্তী সরকারের অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী পেল পড়শি হিন্দু রাষ্ট্র নেপাল। শঙ্খধ্বনি, ঘণ্টা, ঘড়িয়ালের আওয়াজ এবং বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী পদের শপথ নিলেন বলেন্দ্র শাহ। হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব রামনবমীর দিনেই শপথ নিলেন বলেন্দ্র। নেপালের 35 বছর বয়সী রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপির এই নেতা নেপালের কনিষ্ঠ প্রধানমন্ত্রী। প্রেসিডেন্ট রামচন্দ্র পৌড়েল গতকাল তাকে শপথ বাক্য পাঠ করান। এর আগে গতকালই বলেন শাহকে দলের নেতা নির্বাচিত করে আরএসপি। নেতা বলেন্দ্র রেপার হিসাবে নেপালের তরুণ সমাজের কাছে যথেষ্ট জনপ্রিয়। ইঞ্জিনিয়ারিং নিয়ে উচ্চতর শিক্ষার জন্য তিনি ভারতেও এসেছিলেন। 2022 সালে তিনি কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হন। সেবার নির্দল প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিয়েছিলেন বলেন এবং 61,767 ভোটে জয়ী হয়েছিলেন। এদিকে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর নেপালের 47তম প্রধানমন্ত্রী বলেন্দ্রকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মোদী লিখেছেন, মিস্টার বলেন্দ্র শাহ নেপালের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন, তাকে শুভেচ্ছা জানাই। নেপালের জনগণের আপনার নেতৃত্বে ভরসা রেখেছেন, আপনার এই নিয়োগ তারই প্রতিফলন। আমাদের দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণের লক্ষ্যে ভারত এবং নেপালের বন্ধুত্ব এবং সহযোগিতাকে আরও উচ্চ শিখরে পৌঁছে দিতে আমি আপনার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। আর ঠিক এমনটাই লিখেছেন নরেন্দ্র মোদী। গত 5 মার্চ নেপালে সাধারণ নির্বাচন হয়, আর সেই নির্বাচনে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের নিম্ন কক্ষের 2/3 আসনে জয়ী হয়েছে আরএসপি। এই প্রথম হিমালয়ের কোলে এই ছোট্ট দেশে একটি রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসীন হয়। গত সেপ্টেম্বরে কেপি শর্মা ওলির সরকারের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলনে নামে জেন জি গোষ্ঠীর তরুণরা। প্রধানমন্ত্রী হিসাবে পদত্যাগ করতে বাধ্য হন তখন কেপি শর্মা ওলি। অস্থায়ী সরকার গঠিত হয় নেপালে। অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হন সেই দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বিচারপতি সুশীলা কার্কি। গত 5 মার্চ নির্বাচনে জয়ী হয়ে এবার নয়া সরকার গঠিত হল বলেন শাহের নেতৃত্বে। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন ভাইস প্রেসিডেন্ট রাম সহায় প্রসাদ যাদব, দেশের প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাউত, ন্যাশনাল অ্যাসেম্বলি চেয়ার নারায়ণ প্রসাদ দহল, প্রাক্তন প্রধানমন্ত্রীরা, সরকারের শীর্ষস্তরের আধিকারিক থেকে নিরাপত্তার শীর্ষস্থানীয় আধিকারিক এবং কূটনৈতিক ব্যক্তিবর্গরাও।